দর্শক, জ্বালানি তেলের সরবরাহের খবর আমরা জানবো। টাঙ্গাইল এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি টাঙ্গাইলে, যেখানে রয়েছেন মাসুদ রানা। রানা, জানাবেন আসলে এই যে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, এই লাইন কত দূর পর্যন্ত পৌঁছেছে, কতটা সংকট দেখা দিয়েছে, তীব্র আছে কিনা জানাবেন। শাকিল, আপনি জানেন ইরান যুদ্ধের পর থেকে কিন্তু সারা দেশে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, এর মধ্যে কিন্তু টাঙ্গাইলেও অনেকটা প্রভাব পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌর এলাকা বা নতুন বাস স্ট্যান্ড এলাকার যে যোগাযোগ ফিলিং স্টেশন রয়েছে সেই এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটরসাইকেল একটি দীর্ঘ লাইন রয়েছে। এই লাইনটি কিন্তু প্রায় হাফ কিলোমিটার জুড়ে প্রায় দীর্ঘ লাইন মতো হয়ে গেছে। এখানে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল রয়েছেন যারা এই জ্বালানি তেল নেবেন ব্যক্তিগত এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু রোদের প্রচন্ড তাপের মধ্যেও তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন এই তেল নেওয়ার জন্য। আমরা দেখেছি গত দু একদিন আগেও দেখেছি বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই লম্বা লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কিন্তু এই জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেছেন। এবং আমি এখানকার যারা পাম্প মালিক রয়েছেন তাদের সাথে, এই ফিলিং স্টেশনের মালিক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী যে পরিমাণ জ্বালানি তেল পাওয়ার কথা তারা অনেকটাই সেটা পাচ্ছেন না বলেই এই যে সংকট, সেই সংকট তৈরি হয়েছে। এবং আবার মালিক সমিতির পক্ষ থেকেও জানিয়েছেন যে এখানে যারা এই যে মোটরসাইকেল চালক আছেন, অনেকেই আছেন যে এই মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল থাকার পরেও তারা বাড়তি তেল নেওয়ার জন্য এই যে পাম্প স্টেশনগুলো, সেখানে কিন্তু তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন, যে কারণে কিন্তু অনেকটাই সংকটের আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরো দুই তিনটি কারণেও কিন্তু এই যে সংকট, সেই সংকট কিন্তু প্রকট আকার ধারণ করছে। যদি সরকারিভাবে এটি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আর সামনে আরো বড় ধরনের সমস্যায় পড়তে পারেন এই যে গ্রাহক পর্যায়ে যারা রয়েছেন তারা। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই বাগেরহাটে, রয়েছেন আরিফুল ইসলাম। আরিফ, আপনার পেছনে দেখতে পাচ্ছি যানবাহনে তেমন কোনো চাপ নেই। তেল দেওয়া কি বন্ধ রয়েছে কিনা জানাবেন আমাদেরকে সবশেষ পরিস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি শাকিল, আপনি সঠিক বলেছেন। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে খাদ্দার গ্রামের যে খানজান আলী ফিলিং স্টেশন, সেখানে আপনি আসলেই যেটা বলছিলেন যে আছে, কিন্তু এখানে তেল দিচ্ছে না। না দেওয়ার কারণে কিন্তু এখানে ভিড় কম বাড়ছে। আর শুধু তাই নয়, এখানে আজকে শুধু ডিজেল দেওয়া হচ্ছে। গতকালকে তেল দেওয়ার কথা ছিল, পেট্রোল এবং অকটেল, সেটা দেওয়া হয়নি। আজকেও দেওয়া হবে না। আজকে রাত্রে যদি খুলনা ডিপো থেকে যদি তেল পায় তাহলে আগামীকালকে দিতে পারবে। তবে গতকালকে বরকতিয়া এবং সাইনবোর্ডে যে দুইটি ফিলিং স্টেশন আছে সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে, যেটা চাহিদার তুলনায় খুবই কম। তো এক্ষেত্রে যেটা মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলি, তারা যেটা জানিয়েছেন যে এখানে আগে যেসব প্রাইভেট কার ছিল, যারা সিএনজি অর্থাৎ গ্যাসে যারা চলতো, তারা অনেকেই কিন্তু এখন আর গ্যাস নিচ্ছে না। অনেকেই এখান থেকে পেট্রোল নিয়ে এরপরে তারা অনেকেই বিক্রি করছে বলে এরকম অভিযোগ করেছে। আবার অনেকে মোটরসাইকেলে তেল নিয়ে সেটাও খুলে খুলে আবার বিক্রি করছে 250 টাকা দামে লিটার প্রতি। আমরা এটা জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রে। আর শুধু তাই না, মালিকপক্ষ যেটা বলেছে যে আগে যতটা চাহিদা ছিল মোটরসাইকেলের, এখন তার থেকে দ্বিগুণ মোটরসাইকেল দেখা যায়। কেউ কেউ একাধিকবার নেয়, কেউ কেউ বেশি টাকার নেয়। এটা নিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্ক লেগেই থাকে। তো এখানে গ্রাহকরা বিভিন্নভাবে যে সমস্যা সৃষ্টি করছে সেটার কথাই মালিকপক্ষ বলছে। তবে মালিকপক্ষ বলছে যে আগে যে তেল ছিল আমরা 15,000 লিটার পেতাম, এখন সেখানে 5 থেকে 6,000 লিটার পেট্রোল এবং অকটেন পাই, যার কারণে আপনার চাহিদা মতো আমরা তেল দিতে পারি না। তো এক্ষেত্রে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে এবং ডিপো মালিক কর্তৃপক্ষের কাছে যেটা জানিয়েছে যে এখান থেকে যদি তেল আগের মতো যদি দেওয়া হয় তাহলে যে সংকট আছে সেই সংকটগুলো থাকবে না এবং অচিরেই কিন্তু এই সংকট দূর হয়ে যাবে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ।